হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আজকে আমরা এসেছি পৃথিবীর চতুর্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে খড়গপুর জাংশন। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। খড়গপুর জাংশন নিয়ে সমস্ত কিছু জানতে পারবেন। আর 2013-র আগে পর্যন্ত এটা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে স্টেশন ছিল, এটা 2013-র আগে পর্যন্ত। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, সমস্ত কিছু জানাবো আপনাদের। আর আমরা যে এখন এই 7-8 নম্বর প্ল্যাটফর্মে আছি, এখানেই ধোনি বসে থাকতো, যে আমাদের যে MS ধোনি ক্রিকেটার, এক্স ক্যাপ্টেন আমাদের, তিনি এই প্ল্যাটফর্মে জব করতেন টিকিট কালেক্টর হিসেবে। ঠিক আছে, তো সেই প্ল্যাটফর্মটা দেখুন। আর মুভির যে কিছু সিন যদি আপনারা মনে করতে পারেন করুন। আর ভিডিওটা কেমন লাগলো সবার শেষে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। এটা কেন এত বড় বা এত লংগেস্ট প্ল্যাটফর্ম, কেন, কি জন্য? মানে আরও তো ওয়েস্ট বেঙ্গলের প্ল্যাটফর্ম আছে, সেগুলো কেন এত বড় না? এটা কেন শুধু কি জাংশনের জন্যই বড়, নাকি অন্য কোনো কেস আছে এটা? ঠিক আছে, তো চলুন দেখাচ্ছি আপনাদের। প্ল্যাটফর্মের লাস্ট দিকে আছি, ঠিক আছে, তো 7-8টা আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো দেখুন, এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। 8 নম্বর প্ল্যাটফর্ম রাইট সাইড মানে ডান দিকের এদিকে আছে খড়গপুরের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড। আর বাম দিকে আছে 1 নম্বর প্ল্যাটফর্ম, বা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড সেসবও আছে। তো দেখুন, শহরটা দুদিকে, 8 নম্বরের লাস্টের দিকেও শহর আছে আর বাম দিকেও আছে। তো চলুন এখন আমরা যাব টিকিট কাউন্টারের দিকে। দুদিকেই আছে, দু সাইডেই আছে। তো এটা হচ্ছে 8 নম্বরের দিকে মানে বাস স্ট্যান্ডের দিকে টিকিট কাউন্টারটা। এটার এরকম দেখতে। তো চলুন টিকিট কাউন্টারের মধ্যে প্রবেশ করা যাবে। এটা হচ্ছে রাস্তার ওপারে। তো এখানে টিকিট কাউন্টারে দেখুন যে টিকিট কাটার সংখ্যা খুব কম। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ডিরেকশন দেওয়া আছে কোন দিকে কি যাবেন না যাবেন। এখানটা দেখুন, এখানে একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের রাস্তা লেফট সাইডটা, আর দ্বিতীয়টা হচ্ছে ওভার ব্রিজের রাস্তা, ওই ওভার ব্রিজ হয়ে উঠে যাচ্ছে। তো এরপর যে আসল জিনিসটা আপনারা দেখতে থাকুন, ওভার ব্রিজেই আসল খেলাটা। এখানের ওভারব্রিজটা কত সুন্দর সাজানো দেখতে পাচ্ছেন, কত সুন্দর সিলিং করা আছে। আমার তো মনে হয় না কোনো প্ল্যাটফর্মে আছে। আর হ্যাঁ দেখুন, প্রত্যেকটা ওভারব্রিজে না লিফটের ব্যবস্থা আছে, এখানে একদম লিফট আছে ডাইরেক্ট। এখন যদিও দুর্গাপুর স্টেশনেও হচ্ছে, দেখলাম লিফটের ব্যবস্থা বসানো হচ্ছে, আরও আস্তে আস্তে সব জায়গাতে হবে। কিন্তু খড়গপুর জাংশনে অনেক দিন থেকেই আছে। প্রধানত এগুলো বয়স্ক যারা মানুষ তাদের জন্যই ব্যবহার করা হয়, কিন্তু ফাঁকা থাকলে যে কেউ উঠতে পারে। তো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সিলিংটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। ওভারব্রিজ থেকে ভিউটা ঠিক এরকম দেখতে দেখতে পাচ্ছেন। এটা জাংশন বলে দেখতে পাচ্ছেন যে ওয়াটার লোড করার যে পাইপগুলো বসানো আছে সেগুলোও বসানো আছে। আর দেখতে পাচ্ছেন 7-8 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এটা। তার বাম সাইডে হচ্ছে মানে 8 নম্বরে এই সাইডে হচ্ছে গোডাউন, বা আপনার যে মালগাড়ি আছে সেই সবগুলো ওখানে দাঁড়ায়, মানে স্টেশনের গুদাম ঘরগুলো। আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। ওপর থেকে পড়ন্ত সূর্যটাকে দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখতে লাগছে। আর স্টেশনে যখন স্টেশনের উপর পড়ছে রেল ট্র্যাকগুলোর উপর, আলাদা একটা চমৎকার দৃশ্য আসছে না? চলুন এবার এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়ির লেফট সাইডে এবং রাইট সাইডে এদিকে 5-6 আছে, 5-6 নম্বর প্ল্যাটফর্ম আছে। আর সিঁড়ির এখান থেকে দেখুন আসল খেল শুরু হবে, এবার আপনারা বুঝতে পারবেন। আর এই ট্র্যাকগুলো দেখুন, এই এই প্ল্যাটফর্মে টোটাল 24টা ট্র্যাক আছে, মানে রেল লাইন আছে। মানে বুঝতে পারছেন 24টা ট্রেন দাঁড়িয়ে থাকতে পারবে অ্যাট এ টাইম। মানে কত বড় বুঝতে পারছেন তাহলে প্ল্যাটফর্মটা। শুধু তাই না, এটার দৈর্ঘ্য প্রায় 95 ফুট এলিভেশন আছে, মানে ওভারব্রিজটার। আর আপনার এটার যে লেন্থ আছে না, সেই লেন্থটা আছে 3517 ফুট। মানে ভাবতে পারছেন কত বড়। তো দেখুন, এখানে দেখুন 2-2 এবং 4-4 টোটাল 4টে প্ল্যাটফর্ম একটা লাইনেই আছে। ভাবতে পারছেন এরকম কোথাও দেখেছেন? এইদিকে দেখালাম 2-2, আর রাইট সাইডে আছে 4-4, মানে এই সাইডটা হচ্ছে 4-4। পরপর দুটো কিন্তু প্ল্যাটফর্ম আছে এখানে। তো একটা ট্র্যাকেই 4টে। তো চলুন এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এরপরে 1-1 লেফট সাইডে আর 3-3 রাইট সাইডে, মানে এইদিকে 1-1 দুটো, আর একই সঙ্গে বাম দিকে 3 দুটো। মানে এইটাতেও মানে টোটাল এই পরপর দুটো প্ল্যাটফর্মে 4টে করে প্ল্যাটফর্ম আছে। তো চলুন এবার এপারের যে আপনার টিকিট কাউন্টারটা সেটা দেখি। মানে এই পারে যে 1 নম্বরের দিকে যে টিকিট কাউন্টারগুলো, সেগুলোই প্রধানত মেন শহরের দিকে হয়। তো চলুন সেটা দেখি। আর এখানে ডিজিটাল যে বোর্ড আছে না, ডিজিটাল বোর্ডের সংখ্যা খুবই কম। এটাই দেখে অবাক লাগলো যে এত বড় একটা জাংশনে ডিজিটাল বোর্ডের সংখ্যা নেই বললেই চলে। তো চলুন 1 নম্বরের দিকে যে মেন টিকিট কাউন্টার সেখানে যাই, এই বড় টিকিট কাউন্টারে। এখানে এই জায়গাটার ভিউটা দেখা যাক কেমন। তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন ডান দিকের এই নিচে, ওটা আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে। আর আন্ডারগ্রাউন্ড যে রাস্তাটা আছে, আর এই যে সামনেটা না, এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনেটা দেখুন কত বড় এরিয়া, কত সুন্দর সাজানো গোছানো। এবং মানে এইটাতে একটা সামনে বেশ সুন্দর মন্দির আছে, এমনকি ATM থেকে শুরু করে সমস্ত কিছু আছে এই সাইডটাতে। আর সামনেটাতে গেলে আপনি সারি সারি অটো স্ট্যান্ড, মানে
প্রচুর অটো পাবেন আপনি এখান থেকে খড়গপুর শহরের বিভিন্ন জায়গাতে আপনারা যেতে পারবেন। আর সামনের যে শেডটা করা আছে দেখতে পাচ্ছেন কত বড়, এত বড় শেড হয়তো সব প্ল্যাটফর্মে নেই, মানে স্টেশনের সামনে যে প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টারের সামনের শেডটা। আর এটা হচ্ছে মেন বিল্ডিং, ইঞ্জিনিয়ার্সরা থাকে ওই লেফট সাইডের বিল্ডিংটা দেখলেন। তবে একটাই বাজে দিক, একটা টিকিট কাউন্টারও কিন্তু টাইম টেবিল নেই, জানি না কেন। আপনারা যদি জানেন কেন নেই অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানান। আর এই একটাই কিন্তু সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে টিকিট কাউন্টারের ভেতরের যে কাউন্টারটা, সেটা যে ভেতরে যে কতগুলো যে পোর্শন আছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বেশ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। এমনকি এখানে দেখুন খুব সুন্দর না ফটোগ্রাফি করা আছে, পেন্টিং করা আছে। আর এখানে মানুষজন আসে, মানে প্রচুর ভিড় হয়। যদিও দূরপাল্লার ট্রেন আসে, তো যারা আসে বিশেষ করে তারা অনলাইনে টিকিট বুক করেই আসে। আর সব প্ল্যাটফর্মের মতো ইভিএম মেশিনও বসানো আছে। তো চলুন এবার যাওয়া যাক, একদম প্ল্যাটফর্মে যাওয়া যাক। আর এই খড়গপুর জাংশনে টোটাল 5টা লাইন আছে। 5টা লাইন মানে কি কি দেখুন, হাওড়া নাগপুর আর মুম্বাই লাইন, দ্বিতীয় হচ্ছে হাওড়া চেন্নাই মেন লাইন, তারপর হচ্ছে খড়গপুর বাঁকুড়া আদ্রা লাইন, তারপর হচ্ছে আসানসোল টাটানগর খড়গপুর লাইন, তারপর হচ্ছে খড়গপুর আর পুরী লাইন। আর একটা লাইন অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওই মেচেদার জন্য যে লাইন হচ্ছে, এই খড়গপুর থেকে একটা আলাদা লাইন হচ্ছে। তো চলুন এবার প্ল্যাটফর্মের মধ্যে যাওয়া যাক। তো চলুন লিফটে নামা যাক, এই হচ্ছে লিফট। তো লিফটে আপনি খুব সহজে নেমে যেতে পারেন, এবং কি লিফটে নেমে আমরা যে এই ওভারব্রিজটার একদম নিচে দাঁড়াবো, তাহলে এমন একটা পজিশনে দাঁড়াবো বাম দিকে দুটো প্ল্যাটফর্ম পাবো আর ডান দিকে দুটো প্ল্যাটফর্ম পাবো, মানে টোটাল 4টে প্ল্যাটফর্ম আমার বাম দিকে ডান দিকে থাকবে। তো এখন চলুন। 4টে প্ল্যাটফর্মের মাঝে দাঁড়িয়েছে, ঠিক আছে, একটা 2-2 এ, একটা 4-4 এ। মানে এই সাইডে হচ্ছে আপনার 4-4 এ, ঠিক আছে, আর এই সাইডে হচ্ছে 2-2 এ। মানে এই দিকে দুটো আর এই দিকে দুটো, টোটাল 4টে। মানে বুঝতে পারছেন, কোথাও দেখেছেন? আমার তো জানা নেই যে একটা প্ল্যাটফর্মে 4টে প্ল্যাটফর্ম, ঠিক আছে, আপনাদের জানা থাকলে অবশ্যই জানান। আর এই খড়গপুর জাংশনে স্টেশন কোড হলো কেজিপি, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মে জনহার আছে। জনহার হলো একটা খাবার, একটা মানে নামি দামি একটা হোটেল আর কি বলতে পারেন, স্টেশনের মধ্যে খাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে, এই সাইডে 2 নাম্বার। আর 2 এটা আবার এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, 2 এ এখান থেকে দেখতে পাচ্ছেন, মানে একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে, কারণ এই জায়গাটাতে এরকম একটি জল ট্যাঙ্ক রয়ে গেছে, তো এখান থেকে এই প্ল্যাটফর্মটা 2 এটা শুরু হয়েছে। আর দেখুন আমরা এখন প্ল্যাটফর্মে একদম লাস্ট প্রান্তে, মানে একদম শেষে দাঁড়িয়ে আছি। আর এই শেষ প্রান্তে দেখুন প্রত্যেকটা প্ল্যাটফর্মে না, মানে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য না এরকম রাস্তা তৈরি করা আছে। ফলে অনেকেই জানে না, কিন্তু আপনারা এই লাস্টের দিকে এলে কিন্তু একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে খুব ইজিলি যেতে পারবেন পায়ে হেঁটে। আর এই খড়গপুর স্টেশনের ভিড় এড়ানোর জন্য না খড়গপুরের পরিবর্তে আর একটা মানে অল্টারনেটিভ একটা স্টেশন তৈরি করা হচ্ছে, যার নাম হচ্ছে হিজলি। মানে কিছু কিছু ট্রেন খড়গপুরে ঢুকবে না, সেটা হিজলি হয়ে বেরিয়ে যাবে। হিজলিটা চলুন হচ্ছে এই আইআইটি নিউ খড়গপুরের খুব ওভারব্রিজটাতে উঠি। কাছাকাছি অবস্থিত। আর আবার খড়গপুর থেকে হিজলি পর্যন্ত যাওয়ার নতুন একটা ইএমইউ সার্ভিসও চালু করা হচ্ছে, মানে একটা লোকাল ট্রেন টাইপের তৈরি করা হচ্ছে, যাতে হিজলি থেকে খড়গপুর খুব সহজেই যেতে পারে। এখন নতুন যেসব ট্রেনগুলো বালাসোর থেকে টাটানগর বা আদ্রা লাইনে যায়, তারা কিন্তু হিজলিতেই দাঁড়ায়, তারা কিন্তু খড়গপুরে প্রবেশই করে না। আর দেখুন এটা হচ্ছে না নতুন ওভারব্রিজ। খড়গপুর স্টেশনে এখন দুটো ওভারব্রিজ, পুরোনোটা আমরা প্রথমে দেখেছি, এটা হচ্ছে আর একটা সেকেন্ড মানে নতুন ওভারব্রিজ। তো চলুন নতুন ওভারব্রিজে ওঠা যাক এবং সেখান থেকে আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখায়। এই যে নতুন ওভারব্রিজটা না খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যকে এই ব্রিজের মধ্যে, ওভারব্রিজের মধ্যে তুলে ধরা হয়েছে কিন্তু, ঠিক আছে। মানে দেখতে পাচ্ছেন একটা গ্রিনারি ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, সবুজ সবুজ একটা ভাব রয়েছে। এগুলো কিন্তু যদিও অরিজিনাল ঘাস না, কিন্তু এগুলো কিন্তু প্লাস্টিকের, জাস্ট সাজানো গোছানোর জন্য এগুলো রাখা হয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটা খুব ওয়াইড, মানে খুব বড় এটা, ঠিক আছে, অনেক প্যাসেঞ্জার একসাথে যাতায়াত এই করতে যে পারে। নতুন যে ওভারব্রিজটা দেখছেন, এটার লেফট সাইডে একটা প্ল্যাটফর্ম, রাইট সাইডে একটা প্ল্যাটফর্ম। আর এই স্টেশনের প্ল্যাটফর্মগুলো এতটাই বড়, মানে 1-3 যে একসাথে যেটা আছে টোটাল 4টে প্ল্যাটফর্ম, ওখানে 24 কোচের করমণ্ডল এক্সপ্রেসটা সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়, আর যেটা 3 নম্বর প্ল্যাটফর্মে শেষ হয়। মানে ভাবতে পারছেন এত বড় ট্রেন একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে যায়। মানে নর্মালি যেসব লোকাল ট্রেনগুলো দেখেন সেগুলো হয় 8 কোচের অথবা 12 কোচের হয়, আর এটা হচ্ছে 24 কোচের। বাপরে। একটাই প্রবলেম, সব প্ল্যাটফর্মে কিন্তু টয়লেট নেই, ঠিক আছে, ওয়াশরুম নেই। তো আমাকে এখন 6 নাম্বারে যেতে হবে, ঠিক আছে, দেখি 6 নাম্বারে আছে কি নেই। 7-8-এ তো নেই। ইউরিনে নিল 5 টাকা, পেশাব করতে আর পায়খানা করতে আপনার 15 টাকা, ঠিক আছে, 3 গুণ বেশি এখানে। আর এখন এটা আপনার একটা
5 নাম্বারের মিডল দিকে মানে লাস্টের দিকে আছে একটা, 5-6 প্ল্যাটফর্মে, আর একটা আপনার ওই 4-এ আছে, 4-3 পর্ব দুটোতেই আছে, ঠিক আছে? ওগুলোর কিন্তু সামনে দিকে আছে, হ্যাঁ, ওগুলোর কিন্তু পিছন দিকে নেই, এটা আপনারা জেনে রাখুন। এছাড়াও 1 নাম্বার 2 নাম্বার প্ল্যাটফর্মে দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার আছে, সেটা কিন্তু অনেক বড়। আর তার ঠিক অপোজিটেই কিন্তু মানে ওয়াশরুম আছে, যেটা তো মানে অনেক বড়। এরকম ওয়াশরুম স্টেশনের মধ্যে আমি কিন্তু দেখিনি, এটা একমাত্র এই খড়গপুরে আছে। এটা হচ্ছে বিশ্রামাগার, তার অপোজিটে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা কত বড় দেখুন, খালি এত বড় ওয়াশরুম স্টেশনে আপনি দেখবেন না। আর এটা হচ্ছে নিউ ওভারব্রিজটা। নিউ ওভারব্রিজটা দেখুন, মানে রাতের বেলায় কত সুন্দর লাগছে না, কত সুন্দর দেখতে লাগছে না, কত সুন্দর সাজানো গোছানো দেখতে পাচ্ছেন। তবে এখানে না মানে খুব ভিড় কম থাকে এই 7-8 নাম্বারের দিকটাতে, ঠিক আছে? কারণ আমি এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় একটা ট্রেন আছে বলে এদিকে মানুষজন আসছে, কিন্তু খুব কম ছাড়ে এই 7-8 নাম্বার প্ল্যাটফর্মে। এটা রাতের বেলায় ওভারঅল যে খড়গপুর জাংশনের যে ভিউটা সেটা দেখুন জাস্ট। আমি 7-8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই মানে 7-8 নাম্বারেই কিন্তু ধোনি চাকরি করতো, আমাদের যে মহেন্দ্র সিং ধোনি ছিল। এত ফাঁকা থাকে, তাই হয়তো সে বিরক্ত হয়ে পরে ইন্ডিয়ান ক্রিকেট টিমে গিয়েছিল যে আমার ক্রিকেট খেলতে হবে। এখানে মানে বসে থাকতেই আপনি বোরিং ফিল করবেন, এতটাই ফাঁকা থাকে। সব গাড়ি মানে আমাদের রেলওয়েতে 160 কিমি/আওয়ার ম্যাক্সিমাম স্পিড যায়, কিন্তু আপনার এই হাওড়া আর খড়গপুরের মাঝখানে কিন্তু 120 কিমি/আওয়ারের বেশি সেই জন্য স্পিড উঠতে পারে না। হাওড়া মেদিনীপুর লোকাল 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি, চলুন। তবে তার আগে দেখে নিন, বেশিরভাগ মানুষ এই নতুন প্ল্যাটফর্মে উঠে কনফিউজ হয়ে যায় কোন দিকে কি আছে না আছে, কোন দিকে যাবেন না যাবেন। আমি কিন্তু আগেই বলেছি 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে গেলে খড়গপুরের যে টাউন, মেন টাউন, সেদিকে যাবেন। আর 8 নাম্বারের দিকে বেরোলে আপনি কিন্তু বাস স্ট্যান্ড পাবেন, ওখান থেকে মেদিনীপুরের বাস থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাস এটা পাবেন। 4 তো নাম্বার। চলুন কোন দিকে বাস স্ট্যান্ড পাবেন, না যা পাবেন, কেমন দেখতে না দেখতে, কিভাবে যাবেন, সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি। দেখুন, নতুন ওভারব্রিজটার থেকে 8 নাম্বারের প্ল্যাটফর্মের দিকে গেলে সোজা গেলে পরে একদম আপনি এক্সিস্ট হয়ে বেরিয়ে যাবেন একদম স্টেশন থেকে। তো তারপর না অনেকেই বুঝতে পারেন না কোন দিকে কি যাবেন না যাবেন, কি আছে না আছে। তো দেখুন, এইখান থেকে আপনি স্টেশন থেকে বেরিয়ে পরে দুটো রাস্তা পাবেন, বাম দিকে ডান দিকে। বাম দিকে সোজা রাস্তাটা গেলে আপনি ওই পুরনো যে টিকিট কাউন্টার সেটা পাবেন, ডান দিকে গেলে আপনি পাবেন বাস স্ট্যান্ড। তো এই হচ্ছে মেন জায়গা। এখানে অনেক অটো বা টোটো দাঁড়িয়ে থাকে। টোটোকে আপনি যখন জিজ্ঞেস করবেন কিছুতেই বলতে চায় না, অনেক দূরে স্টেশন আর এসব বলেন, নতুন যদি আপনাকে ওরা চিনে ফেলে। তো আপনারা করবেন কি, এখান থেকে নেমে ডান দিকে, এই যে ডান দিকে আগালে পরে একটা মন্দির পাবেন, তারপর বাম দিকে বাগলে পরে আপনি কিন্তু যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে বিভিন্ন রকমের অটো টোটো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যেখানে খুশি যেতে পারবেন। মেদিনীপুরের বাস থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাস যায় শহরের আশেপাশে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানান আমাদের। আর এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।